also is একটা ক্যাচ কালান্দার্সের শেষ আশাটুকু কেড়ে নেয়া। যে রাব্বিতে স্বপ্ন বোনা হয়েছিল শুরু, সেই রাব্বিতে হলো স্বপ্নের সিঁড়িতে ওঠা। ভিনদেশি শক্তিশালী দলগুলোকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। জিতলেই মিলবে গ্লোবাল সুপার লিগের ফাইনালের টিকিট। তবে আছে যদি কিন্তু, এক ম্যাচ জেতা রংপুর রাইডার্সকে হারাতে হবে লাহোর কালান্দার্সকে, তবে সেটা 4 রান বা তার চেয়ে বেশি রানে। এমন সমীকরণের ম্যাচে শুরুতেই বৃষ্টির বাগড়া। টস জিতে সোহানরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও নির্ধারিত সময়ে গড়ালো না ম্যাচ। মাঠ শুকানোর পর খেলা শুরু হলে প্রথম থেকে আগ্রাসী মুডে দুই রাইডার ওপেনার সৌম্য সরকার, স্টিভেন টেইলর, দুজনের মারকুটে ব্যাটিংয়ে দিশেহারা কালান্দার্সের বোলাররা। 4 ওভারে বিনা উইকেটে 46 রান তুলতে ফের বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এরপর ম্যাচ শুরু হলেই শুরুতে ভুল করে বসেন সৌম্য। 13 বলে 22 রানে থামে তার ইনিংস। সৌম্যের বিদায়ে সাইফের মারকুটে, অন্যদিকে টেইলরের ধীরস্থির ব্যাটিংয়ে 9 ওভারে 1 উইকেট 85 রান তোলে রংপুর। তৃতীয়বার বৃষ্টির বাগড়ায় পরে আর ব্যাটিংয়ে নামতে পারেনি সোহানরা। ডিএল মেথডে কালান্দার্সের টার্গেট দাঁড়ায় 9 ওভারে 111। জবাবে শুরু থেকে ভুল করে বসে পাকিস্তানের দলটি। শেখ মাহাদির ঘূর্ণিতে প্রথম ওভারেই 1 রানে 3 উইকেট হারিয়ে বসে কার্লোস ব্রাথওয়েটের দল। নিজের দ্বিতীয় ওভার করতে এসে ফের কালান্দার্স ডেরায় আঘাত হানেন মাহাদি। তুলে নেন মোহাম্মদ আকলাকের উইকেট। ব্যাটিং লাইন আপ দুমড়ে মুচড়ে যায় দলটি। তবে নিজের প্রথম ওভার করতে এসে কালান্দার্সকে 1 গাদা রান উপহার দেন নিশাদ। তার 17 রানে কিছুটা স্বস্তি মেলে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি দলটির। তবে উঠতে শুরু করা কালান্দার্সের ডানা কেটে দেন জ্যাক চ্যাপেল। তুলে নেন টম আভেলের উইকেট। অবশ্য দলটিকে একদম নিঃস্ব করে দেন কামরুল রাব্বি। মির্জা বাইককে ফিরিয়ে তাদের শেষ ভরসা শেষ করেন তিনি। শেষ পর্যন্ত রাইডারদের দুর্দান্ত বোলিংয়ে বৃষ্টি আইনে 23 রানে জিতে যায় রংপুর। ফাইনালে সোহানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া।